Hey everyone, welcome to our course. তো আমরা আগের ভিডিও সেশনে কি দেখলাম নাকি অরিজিন অফ সোশিয়োলজি, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস এন্ড ইন্টেলেকচুয়াল রিভলিউশনস। তো এই পার্টে আমরা কি কি দেখছি, ডেফিনেশন, নেচার আর স্কোপ অফ সোশিয়োলজি, আর কি রিলেশনশিপ বিটুইন ল এন্ড সোশিয়োলজি। তো আমরা অলরেডি আগের ভিডিওতে সোশিয়োলজিকে খুব বড় করে ডিফাইন করে দিচ্ছি, মানে বোঝার জন্য যে সোশিয়োলজি কি হয়, কিভাবে ইম্প্যাক্ট করে, আমাদের ফিলোসফার্সরা কি ভাবতো, আরো অনেক কিছু। সো আমরা বেসিক্যালি এই ভিডিওতে শুধু ডেফিনেশনস গুলো একবার করে দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে, বিকজ অলরেডি এগুলো এক্সপ্লেন করা হয়ে গেছে। তো সোশিয়োলজি ডেফিনেশনস এর মধ্যে অগাস্ট কমটে প্রথম যার ডেফিনেশন আমি বলা শুরু করব, সেটা তার নাম হচ্ছে অগাস্ট কমটে। সে কি নাকি অফেন রিগার্ডেড অ্যাজ দি ফাউন্ডার অফ সোশিয়োলজি। তো আগস্ট কমটেকে ফাউন্ডার অফ সোশিয়োলজি হিসাবে জানা যেত। তো কমতে কিভাবে ডিফাইন করেছে নাকি সোশিয়োলজিকে অ্যাজ এ সায়েন্স অফ সোসাইটি। সায়েন্স অফ সোসাইটি, হি এমফাসাইজড দ্য স্টাডি অফ সোশ্যাল ফেনোমেনা থ্রু আ সায়েন্টিফিক লেন্স এইমিং টু আন্ডারস্ট্যান্ড সোশ্যাল অর্ডার অ্যান্ড চেঞ্জ। তো অগাস্ট কমটের চোখে সোশিয়োলজিটা কি ছিল নাকি সায়েন্স অফ সোসাইটি। আমরা অলরেডি আগের পার্টে বলে দিয়েছিলাম যে সোশিয়োলজিকে কিভাবে আমরা সায়েন্সের সাথে রিলেট করতে পারি, সেম থিং। এবার নেক্সট চলে আসছি হার্বার্ট স্পেন্সার। তো হার্বার্ট স্পেন্সারে কি হয়েছে নাকি স্পেন্সার ভিউড সোশিয়োলজি অ্যাজ দি স্টাডি অফ ইভলিউশন অফ সোসাইটি। হি কয়েন্ড দ্য টার্ম সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, অ্যাপ্লাইং ইভলিউশনারি প্রিন্সিপলস টু সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ। তো কি নাকি হার্বার্ট স্পেন্সার যে ছিলেন, সে সোশিয়োলজিকে একটা ইভলিউশন অফ সোসাইটি হিসাবে দেখেছিলেন। তো তাকে কি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, মানে দ্য ফিটেস্ট কারা ইন দ্য ইন্ডিভিজুয়াল। আমরা কি বলেছি যে হিউম্যানস আর দ্য ফিটেস্ট অর্গানিজম বা ফিটেস্ট ক্রিয়েচার্স লিভিং ইন দিস আর্থ, রাইট? তো হিউম্যানদের বিহেভিয়ার, হিউম্যানদের ইভলিউশনটাকে হার্বার্ট স্পেন্সার সোশিয়োলজির পার্ট বলেছিলেন। তো তারপরে চলে আসছি কার্ল মার্কস। এখন মার্কস ভিউড সোশিয়োলজি থ্রু দ্য লেন্স অফ ক্লাস স্ট্রাগল অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। He saw sociology as the study of social structures and their impact on human behavior, particularly focusing on economic factors. তো কার্ল মার্কস যে ছিলেন, উনি কি বলেছেন নাকি উনি সোশিয়োলজি কিভাবে দেখতেন নাকি স্ট্রাগল এন্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, মানে যে সোশিয়োলজিটা তৈরি হতে অনেকটা স্ট্রাগল লেগেছিল আর হিস্টোরিক্যাল মানে হিস্ট্রিতে এক ধাপ করে করে ইভলভ হতে সোশিয়োলজি তৈরি হয়েছে। তো তারপরে কি এমিলে দুরখেম কি বলেছেন নাকি দুরখেমস এমফাসাইজ দ্য স্টাডি অফ সোশ্যাল ফ্যাক্টস এন্ড দি রোল অফ ইনস্টিটিউশনস ইন মেকিং সোশ্যাল অর্ডার। এটা আগের পার্টে আমরা অলরেডি দেখে নিয়েছি যে কি নাকি সোশ্যাল ইনস্টিটিউশনস এর রোল কিসের জন্য নাকি মেইনটেনিং সোশ্যাল অর্ডার, এটাকে মানে সোশিয়োলজি বলেছিলেন দুরখেম। ঠিক আছে, হি ডিফাইন্ড সোশিয়োলজি অ্যাজ এ স্টাডি অফ সোশ্যাল ফ্যাক্টস এন্ড সোশ্যাল ফেনোমেনা দ্যাট ক্যান বি অবজার্ভড এন্ড মেজার্ড অবজেক্টিভলি। তো কি নাকি যারা যে ইনস্টিটিউশন গুলো আমাদের সোশ্যাল অর্ডার বজিয়ে রাখে, তারা কিভাবে বজিয়ে রাখে, তারা কি সোশ্যাল ফ্যাক্টস দেখে, সোশ্যাল ফেনোমেনা দেখে, তারপরে তারা বজিয়ে রাখে। ঠিক, নেক্সট চলে আসি আমরা ম্যাক্স ওয়েবার। ওয়েবার ডিফাইন্ড সোশিয়োলজি অ্যাজ দি স্টাডি অফ সোশ্যাল অ্যাকশন। তো একটা মানুষের সোশ্যাল অ্যাকশন হিসাবে, শুধু মানে একটা মানুষ না, মানে স্টাডি অফ সোশ্যাল, মানে পুরো সোসাইটির যে একটা অ্যাকশন প্রত্যেকটা জিনিসের উপরে, তাদের চলাফেরা, তাদের বিহেভিয়ার, পার্সোনালিটি, রিয়াকশন টু সার্টেন থিংস, তো এগুলো সোশিয়োলজির পার্টের মধ্যে আছে, যেগুলো কি নাকি হি এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্টিভ মিনিংস এন্ড মোটিভেশনস বিহাইন্ড হিউম্যান বিহেভিয়ার, ইনক্লুডিং দ্য রোল অফ কালচার, রিলিজিয়ন এন্ড বিউরোক্রেসি। মানে যেই পার্টগুলো একটা সোসাইটি তৈরি করে, ওগুলোর উপরে ওই বেসিক্যালি ওই জিনিসগুলো, যেরকম কি নাকি কালচার, রিলিজিয়ন, বিউরোক্রেসি, হিউম্যান বিহেভিয়ার, এগুলো জিনিস তো সোসাইটি তৈরি করে। তো এগুলো জিনিসকে কভার আপ করে সোশিয়োলজি স্টাডিটা অ্যাকর্ডিং টু ম্যাক্স ওয়েবার। হয়ে গেল, আমরা ফার্স্ট পার্টটা দেখে নিলাম ডেফিনেশনস। এবার চলে আসি আমরা নেচারে। ঠিক, তো সরি, তো আমি একটা করে রিড করছি, প্লাস তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো the nature of sociology encompasses several key aspects that define the discipline. Number one, scientific study of society. Sociology is a social science that systematically studies society, social institutions, social relationships and human behavior in a scientific manner. আমি কি বলেছিলাম, সোশিয়োলজি একটা সায়েন্টিফিক স্টাডি। কিসের স্টাডি নাকি সোসাইটির সায়েন্টিফিক স্টাডি। সোসাইটির মধ্যে কেমন বিহেভিয়ার করছে মানুষরা, তারপর কেমন ইনস্টিটিউশনস আছে, সোশ্যাল রিলেশনশিপ কি হয়, তো এইগুলো জিনিসকে স্টাডি করে কি নাকি সোশিয়োলজি। ঠিক, এটা কিন্তু একটা নেচারের মধ্যে পড়ছে, তোমরা স্কোপের মধ্যে দিতে পারো, তো বা সোশিয়োলজিকে এমনি ডিফাইন করতে পারো এই সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি দিয়ে। নেক্সটে আসি, ফোকাস অন সোশ্যাল রিলেশনশিপস এন্ড স্ট্রাকচার্স। তো
তো সোশিওলজি emphasizes the study of social relationships, interactions and structure that shape individuals and groups within society. মানে কি সোশিওলজি আরেকটা নেচার কি নাকি সোশ্যাল রিলেশনশিপস আর স্ট্রাকচারস এর উপর ধ্যান দেয়। তো কি যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে বন্ডটা কিভাবে ক্রিয়েট হয়, তাদের বিহেভিয়ার, তাদের ইন্টারাকশন, শুধু একটা মানুষ আর একটা মানুষের মধ্যে না, একটা গ্রুপের মধ্যে, একটা সোসাইটিক্যাল থটের মধ্যে, এক কথায় বিভিন্ন কি বলে যে ইন্ডিভিজুয়াল বা গ্রুপ তাদের ইন্টারাকশন গুলো কি করে হয়, তাদের সোসাইটিতে থাকার জন্য কিভাবে তারা কোন ম্যানারিজম ওরা ইউজ করে, তারপরে আরো কি নাকি তাদের রিলেশনশিপস কিভাবে তৈরি হচ্ছে, ইভেন ইন্টারাকশনের মধ্যে কতটা ভাব আছে একজনের সাথে। এখন আমি কি বলেছিলাম আগের ভিডিওতে যে একটা মানুষ তার মায়ের সাথে যেভাবে ইন্টারাক্ট করে সেইভাবে একটা স্ট্রেঞ্জারের সাথে ইন্টারাক্ট করবে না। তো দের ইজ এ ডিফারেন্স, রাইট? তো ওই ইন্টারাকশন গুলোকে দেখার জন্য ওই রিলেশনশিপস আর স্ট্রাকচার, মানে আমার বন্ধুর সাথে কেমন রিলেশন, আমার একজন ফিলোসফারের সাথে কেমন রিলেশন, আমার একজন টিচারের সাথে কেমন রিলেশন, আমার একজন সিঙ্গারের সাথে কেমন রিলেশন, তো এই জিনিসগুলো কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি কথা বলছি আমি, এটা ইন আ ব্রড মাস এটা দেখা হয়, ঠিক আছে? তারপর আমরা চলে আসি কি আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল প্যাটার্নস এন্ড চেঞ্জ। তো সোশিওলজির আরেকটা নেচার কি নাকি সোশ্যাল প্যাটার্নস আর চেঞ্জের মধ্যে। এখন আমি কি বলছি, এখন থেকে 30-40 বছর আগে যেভাবে সোসাইটি ছিল আজকে সেই সোসাইটি নেই, মানে অনেকটা ইভলভ করেছে। ডিফারেন্ট টাইপস এর চলাফেরা, কথাবার্তা, বিহেভিয়ার, ম্যানারিজম সবকিছুর মধ্যে চেঞ্জ আসছে। আমরা জেনারেশন জি বলি, এটাকে জেন জি বলি, রাইট? জেন জি আর আগের 90s এর উই ক্যান ইভেন্চুয়ালি আন্ডারস্ট্যান্ড না যে দুটোর কত ডিফারেন্স, সব দিক দিয়ে ডিফারেন্স আছে। তো এই প্যাটার্ন গুলো, এই চেঞ্জেস গুলো কিন্তু সোশিওলজি স্টাডি করে। নেক্সট আমরা কি আসি নাকি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সোশিওলজি ইন্টারসেক্টস with various other disciplines including anthropology, psychology, economics, political science and history. মানে কি শুধু সোশিওলজি নিজের সোশ্যাল স্টাডিটা করে না, কিন্তু ইকোনমিক্স এ দেখে, অ্যানথ্রোপলজিতে দেখে, সাইকোলজি দেখে, এগুলো সবকিছুই ইন্টারকানেক্টেড উইথ দ্য সোসাইটি, রাইট? ইকোনমিক্সও ইন্টারকানেক্টেড, সাইকোলজি ইন্টারকানেক্টেড, অ্যানথ্রোপলজি ইন্টারকানেক্টেড, তো এগুলো সবকিছুই ইন্টারকানেক্টেড। তাই জন্য শুধু সোশিওলজি যে সোশ্যাল স্টাডিজ এর উপরে ধ্যান দেয় না, সবকিছুর মানে এই বিভিন্ন স্টাডিজ এর উপরেও ধ্যান দেয়। তারপরে আমরা কি আসি নাকি ম্যাক্রো এন্ড মাইক্রো পার্সপেক্টিভস। তো এগুলো জিনিস ম্যাক্রো এন্ড মাইক্রো আমরা ইকোনমিক্স এ পরবর্তীকালে পড়বো, তাই ওটা আমি এক্সট্রা জানাচ্ছি না। মানে এইটুকু জেনে রাখবো যে সোশিওলজি ম্যাক্রো এন্ড মাইক্রো পার্সপেক্টিভসও আছে। তো এটা সোশিওলজি এনকম্পাসেস বোথ ম্যাক্রো লেভেল অ্যানালাইসিস এন্ড মাইক্রো। তারপরে চলে আসি কি ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি এন্ড ডাইভার্সিটি। So sociology critically examines social inequalities based on factors such as race, class, gender, ethnicity, and sexuality. It explores how these inequalities manifest and impact individuals, opportunities, and life changes. মানে কি সোশিওলজি কিন্তু শুধু এইটুকুই না যে ও পড়াশোনা দেখছে, মানে স্টাডি অফ সোশিওলজি দেখছে বা স্টাডি অফ সোসাইটি দেখছে। সোশিওলজি কিন্তু একটা মানে সোসাইটিতে বিভিন্ন ক্রাইমস যেগুলো হয়, মানে ক্রাইমস ইন সেন্স অফ ইনইকুয়ালিটি, ইন সেন্স অফ not giving equal judgment to people of different race, of different caste, of different class, of different gender, তাই তো এগুলো জিনিসও কিন্তু সোশিওলজি দেখে, সোশিওলজি স্টাডি করে। নেক্সট আমরা চলে আসি কি অ্যাপ্লিকেশন টু সোশ্যাল পলিসি এন্ড প্র্যাকটিস। সোশিওলজিক্যাল রিসার্চ ইনফর্মস social policies and interventions aimed at addressing societal problems and improving well-being. Sociologists study social issues such as poverty, crime, education, health, and globalization to provide evidence-based solutions. মানে কি সোশিওলজি এগুলো দিকেও ধ্যান দেয়, কোন দিকে নাকি পভার্টি, ক্রাইম, এডুকেশন, হেলথ আর গ্লোবালাইজেশনে, মানে কিভাবে কি একটা সিটিকে বা একটা প্লেসকে বা একটা কান্ট্রিকে কিভাবে গ্লোবালাইজ করা যাবে, কিভাবে ক্রাইম ফ্রি করা যাবে, কিভাবে পভার্টি ফ্রি করা যাবে, এগুলো কিন্তু সোশিওলজি বহুত ধ্যান দেয়। তো এই কটা পয়েন্টস, এই 7 পয়েন্টস তুই লিখে নিলে, মানে কেউ লিখে নিলে নেচারের আর কিছু লিখতে হবে না, ঠিক? এটা ভেরি ইজি। নেচার, স্কোপ, ডেফিনিশনস এগুলো সবসময় ইজি থাকে, এগুলো বানিয়ে লেখা যায়। একটু বুঝিয়ে দিলাম তাহলে ইজি হয়ে গেল, পয়েন্ট করে তোমরা লিখে নিতে পারবা। নোটস এর মধ্যে সবই দেওয়া আছে, তোমরা নোটসটা দেখলেই বুঝে যাবে যে নোটস এর মধ্যে কিভাবে দেওয়া আছে। একবারে 12 মার্কসের হিসাবেই দেওয়া আছে, সো ইট উইল বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? নেক্সট আমরা চলে আসি স্কোপ। তো সোশিওলজির স্কোপ কিন্তু অনেক বড়, লাইক অনেক ব্রড। তো কি কি আছে আমরা এখনো আমি কয়েকটা পয়েন্ট হিসাবে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে প্রথম কথা সোশ্যাল ইনস্টিটিউশনস।
Sociology studies various social institutions such as family, education, religion, government, economy, and healthcare. It explores how these institutions function, evolve, and impact society. মানে কি হচ্ছে সোশ্যোলজি স্কোপের মধ্যে একটা কি থাকছে সোশ্যাল ইনস্টিটিউশন, মানে সোশ্যোলজি কি করছে নাকি ভেরিয়াস সোশ্যাল ইনস্টিটিউশনস দেরকে স্টাডি করছে, কেমন কোন 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 ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট, এডুকেশন, ফ্যামিলি, রিলিজিয়ন, ইকোনমি, আ লট অফ থিংস, রাইট? তো এগুলো জিনিস কিন্তু সোশ্যোলজি স্কোপের মধ্যে পড়ছে, কি স্টাডি করা, তো স্কোপের মধ্যে পড়ছে। নেক্সট আছে সোশ্যাল ইন্টারঅ্যাকশন এন্ড রিলেশনশিপ। সোশ্যোলজি আবার একটা স্কোপ কি নাকি সোশ্যাল ইন্টারঅ্যাকশন আর তাদের মধ্যে মানুষদের মধ্যে রিলেশনশিপ, এগুলো উপরে দেখা। নেক্সট আছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এন্ড ইনইকুয়ালিটি, ওই সেম থিং যেটা আমরা নেচারে বললাম যে কি নাকি জেন্ডার বায়াস কোথাও যদি কিছু হয় সেগুলো দেখে, সেক্স বায়াস যদি কিছু হয়, মানে ইনইকুয়ালিটিস গুলোকে ইনইকুয়ালিটিস এর এগেইনস্টে স্টাডি করা যায়, রাইট? বা কোথায় কি ক্ষতি হচ্ছে সেগুলো সোশ্যোলজি স্কোপের কিন্তু পাওয়া যায়। নেক্সট আসছে কালচার এন্ড সোসাইটি। সোশ্যোলজি এগেইন স্টাডিজ অ্যাবাউট কালচার এন্ড সোসাইটি for understanding, for getting a deeper meaning of how societal thoughts and how societal relationships emerge, right? তো তারপরে আসে social change and development. Sociology explores process of social change including technological advancements, demographic shifts, urbanization and globalization. মানে কি সোশ্যাল চেঞ্জ, সোশ্যোলজি কিন্তু আরেকটা স্কোপ আছে কি বিভিন্ন সোশ্যাল চেঞ্জ আর ডেভেলপমেন্টও কিন্তু তারা ধ্যান দেয়, মানে সোশ্যোলজি স্টাডিটা ধ্যান দেয়। হি স্টাডিজ হাউ সোসাইটিজ অ্যাডাপ্ট এন্ড রেসপন্ড। এই যে মানে আরবানাইজেশন, মানে কি আর্গেরিয়ান কালচার থেকে আরবানাইজেশনে চলে আসা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে চলে আসা, এই জিনিসগুলো কিন্তু সোশ্যোলজি স্কোপের মধ্যে পড়ছে, মানে স্টাডি করাটা সোশ্যোলজি স্কোপের মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখি কমিউনিটি অ্যান্ড কালেকটিভ বিহেভিয়ার। সোশ্যোলজি স্টাডিজ কমিউনিটিজ, সোশ্যাল মুভমেন্টস অ্যান্ড কালেকটিভ বিহেভিয়ার। মানে ওই তো আগে থেকে যেটা বলা আছে, তারা কমিউনিটি মানে গ্রুপসে কি চলছে, গ্রুপের মধ্যে কি চলছে, কোনো জায়গায় কমিউনিটির মধ্যে কি চলছে, বিভিন্ন সোশ্যাল মুভমেন্টস যেগুলো হচ্ছে তারা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, কি চাই তাদের। তারপরে কি নাকি বিভিন্ন প্রোটেস্ট, কি কেন প্রোটেস্ট করছে, কি কি দরকার আছে তাদেরকে, কোন কোন ভ্যালুস গুলোকে মানে ভায়োলেট করা হচ্ছে, কোন কোন রাইট গুলোকে ভায়োলেট করা হচ্ছে, এগুলো কিন্তু সোশ্যোলজি স্টাডি করে একদিক থেকে। তারপরে আমরা কি আসছি হেলথ এন্ড ইলনেস। অবভিয়াসলি সোশ্যোলজি অলসো এক্সামিনস হেলথ এন্ড হেলথ কেয়ার, ঠিক? গ্লোবাল এন্ড কম্পারেটিভ সোশ্যোলজি। এখন সোশ্যোলজি কিন্তু শুধু ওয়ান পার্টিকুলার কান্ট্রি বা ওয়ান পার্টিকুলার স্টেটের মধ্যে দেখে না, সোশ্যোলজি কিন্তু অল ওভার ওয়ার্ল্ড প্রত্যেকটা জায়গায় কেমন কি চলছে, কি কি হচ্ছে, কি কি না হচ্ছে, এগুলো সব দিকে ধ্যান দেয়। হয়ে গেল কমপ্লিট স্কোপ অফ সোশ্যোলজি, নেচার কমপ্লিট স্কোপ হয়ে গেল। এবার আমরা আসবো কি রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড সোশ্যোলজি। রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড সোশ্যোলজির মধ্যে কি কি দেখতে পাচ্ছি নাকি স্টাডি অফ লিগাল ইনস্টিটিউশনস। স্টাডি অফ লিগাল ইনস্টিটিউশনস, তো কি legal institutions, sociology examines legal institutions such as courts, legislatures and law enforcement agencies as social phenomena. কি নাকি সোশ্যোলজি কি এক্সামিন করছে কাদেরকে নাকি লিগাল ইনস্টিটিউশনস দেরকে, যেমন কোর্টস বলো, লেজিসলেচার্স বলো, ল এনফোর্সমেন্ট এজেন্সিস বলো, অ্যাজ আ সোশ্যাল ফেনোমেনা। সোশ্যাল ফেনোমেনা মানে সোসাইটিতে যেগুলো ডেভেলপমেন্ট আনে, যেগুলো দরকার পড়ে, সেগুলো সোশ্যাল ফেনোমেনার মধ্যে পড়ছে। ইট অ্যানালাইজেস হাউ লজ আর ক্রিয়েটেড, ইমপ্লিমেন্টেড এন্ড এনফোর্সড উইদিন স্পেসিফিক সোশ্যাল কনটেক্সট। মানে একটা ল তৈরি হলে সে যদি সোসাইটির বিরুদ্ধে যায় সেটা কিন্তু নট পসিবল, রাইট? আমরা এটা পরবর্তীকালে পড়বো বা পড়েছি যে সোশিওলজিতে মানে কোনো ল ক্রিয়েট যখন হয় সেটা সোসাইটির এগেনস্টে যাওয়া যায় না, তার নর্মস, সোসাইটির নর্মস যেগুলো আছে, যেগুলো সোসাইটির মানে বেস আছে, সেই বেসের এগেনস্টে যাওয়া যায় না। তো লিগাল ইনস্টিটিউশন বুঝতে পারলাম, স্টাডি অফ লিগাল ইনস্টিটিউশনস, এটা একটা ল আর স্টাডি সোশিওলজিস্ট রিলেশনের মধ্যে পড়ছে। কি নাকি সোশিওলজি কিন্তু স্টাডি করে বিভিন্ন ল ইনস্টিটিউশনসদের আর বিভিন্ন লিগাল লেজিসলেচারসদের, বিভিন্ন লিগাল ইনস্টিটিউশনসদেরকে, ঠিক? নেক্সট আসছে আমরা সোশ্যাল ফ্যাক্টরস শেপিং ল। তো এখন একটা ল তৈরি করতে গেলে কিন্তু প্রচুর সোশ্যাল ফ্যাক্টরস দেখতে হয়, যেরকম ইনইকুয়ালিটি আমরা যেরকম কনস্টিটিউশন দেখেছি, রাইট টু ইকুয়ালিটি, এগুলো কিন্তু সবকিছুই সোশ্যাল ভ্যালুজ নর্মসদেরকে মাথায় রেখে করা হয়েছে। এই বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে ওগুলো সবকিছু কিন্তু সোশিওলজিক্যাল ভ্যালুজ দেখে রেখে করা হয়েছে, ঠিক? তারপর মানে সোসাইটির ভ্যালু দেখে রেখে করা হয়েছে।
তারপর কি ইম্প্যাক্ট অফ ল অন সোসাইটি। এখন সোশ্যালজি এটাও দেখে যে ল কিভাবে সোসাইটিতে ইম্প্যাক্ট হচ্ছে, ল কি ভালো করছে নাকি খারাপ করছে, ল কি কাউকে মানে কোনো আপার পেডেস্টালে রাখছে, কাউকে নিচে ফেলে দিচ্ছে, সেগুলা দেখে। মানে সবাই যাতে ইকুয়ালিটি মেনটেন করে থাকতে পারে, এটাও কিন্তু সোশ্যালজি দেখে। যে ল যে একটা তৈরি হয়ে গেছে, কিন্তু সেই লটা কি হেল্প করছে একটা সোসাইটিতে ভালো কিছু নিয়ে আসার জন্য, সোসাইটির ভিতরে যারা মানুষজন আছে তাদেরকে সবাইকে ইকুয়াল রাইটস দিচ্ছে, এগুলো কিন্তু সোশ্যালজি দেখে। তারপরে কি সোশ্যাল জুরিসপ্রুডেন্স। সোশ্যাল জুরিসপ্রুডেন্স ইজ আ থিওরিটিক্যাল অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজেস আন্ডারস্ট্যান্ডিং লিগাল কনসেপ্টস এন্ড প্রসেসেস ফ্রম আ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। মানে কি একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। এখন জুরিসপ্রুডেন্স কি টোটালি থিওরি, আমি এটাতে বেশি যাচ্ছি না, কারণ জুরিসপ্রুডেন্স আমরা পরবর্তীকালে পড়বো, তখন বুঝতে পারবো। এইটুকু মাথায় রেখো যে সোশিওলজি জুরিসপ্রুডেন্সের একটা পার্ট, আর জুরিসপ্রুডেন্স ল এর একটা পার্ট হয়ে গেল। ল এজ এ টুল ফর সোশ্যাল চেঞ্জ। এখন একটা সোসাইটিতে আবার কি বললাম, ভালো কিছু করার জন্য, মানে কিছু বেনিফিট আনার জন্য একটা সোসাইটিতে লজ দরকার হয়। যদি লজ না তৈরি হয় তাহলে কোনো মতে বেনিফিটস হয় না। ল ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর সোশ্যাল চেঞ্জ, একটু মাথায় রাখবে। হ্যাঁ, নেক্সট আসছি ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন। ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন. The relationship between law and sociology involves interdisciplinary collaboration. In legal scholars and sociologists often work together on research projects. মানে কোনো একটা কিছু রিসার্চ করতে গেলেও কিন্তু একটা মানে যেটা সোসাইটির উপরে কিছু এফেক্ট করছে বা সোসাইটিকে নিয়ে, তখন কিন্তু শুধু একটা সোশ্যালজিস্ট ওটা নিয়ে রিসার্চ করে না, তার সাথে কিন্তু ল স্কলার্সও থাকে, লিগাল স্কলার্সও থাকে। কেন? কজ তাহলে কারোর লিগালিটিতে হার্ম যাতে না হয়। যখন সোশ্যাল মানে যারা রিসার্চ করছে তারা রিসার্চ করার পরে যদি কিছু একটা বের করে কিন্তু সেটা সোসাইটির বিরুদ্ধে যেতে পারে, তাই জন্য লিগাল রিসার্চার্সও কিন্তু থাকে। এই মানে কোনো সময় এটা কিন্তু কোলাবোরেট করে কিছু একটা স্টাডি করার সময়। ঠিক হয়ে গেল ভেরি ইজি পার্ট গুলো, নেচার, স্কোপ অ্যান্ড রিলেশনশিপ বিটুইন ল অ্যান্ড সোশিওলজি, এগুলো সব নোটসে দেওয়া আছে। একবার নোট এটা শুনে নেওয়ার পরে নোটস গুলো পড়ে নেবে, বহুত ইজি লাগবে। আর তারপরে প্র্যাকটিস তো তোমাকে করতে হবে, মুখস্থ তোমাকে করতে হবে, আমি করে দিতে পারবো না। So we'll meet in next video. Until then,